নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এমন একটা গ্রামে যেটা দেখলে আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না। আমরা শহরে যানজট, ব্যস্ত মানুষ, সমস্ত কিছু দেখে দেখে মাঝে মধ্যে এমন একঘেয়ে হয়ে যায়, তখন মনে হয় একটা শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ, আর সেটা যদি পাহাড়ে ঘেরা হয়, চা বাগানে ঘেরা হয়, পাইন বনে ঘেরা হয়, তাহলে সেটা কেমন লাগে। সেরকমই একটা জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব। বর্তমানে আপনারা অনেকে একটু অফবিট জায়গা পছন্দ করেন। মনে হয় যে শহরের ব্যস্ত সমস্ত লোকজন দেখে দেখে আবার সেই হইচইয়ের মধ্যে না গিয়ে একটা শান্ত নিরিবিলি অফবিট জায়গা হলে মন্দ কি। তাহলে চলুন আজকে আপনাদের নিয়ে যাই তিনচুলে। আর তিনচুলে এমন একটা হোমস্টেতে আপনাদের নিয়ে যাব, মানে সেখান থেকে আমরা যে আতিথেয়তা পেয়েছি সেটা তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাবেন। তো আপনারা অনেকেই গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন বিভিন্ন রকম হোমস্টে। তো ভাবলাম আমিও এই আমার রিভিউটা শেয়ার করি, তাহলে আপনাদের অনেকেরই উপকার। তো এই যে চলে এসেছি আমরা আমাদের ঠিকানায়। তিনচুলে মেন রোড থেকে, মানে গাড়ি থেকে নেমেই একটু নিচের দিকে কয়েকটা সিঁড়ি দিয়ে নেমে এসেই আমাদের হোমস্টে ক্লাসিক গেস্ট হাউস। আপনাদের কোনো অসুবিধা নেই, ওরা গাড়ি থেকে এক গাড়ি অবধি গিয়ে আপনাদের ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে আসবে। চারিদিক ফুলে ঘেরা একটা মনোরম পরিবেশ, আর ফুলগুলোকে দেখে মনে হচ্ছে আজ সকালেই ফুটেছে। তো চলুন যাই ভিতরে গিয়ে রুমগুলো আপনাদেরকে শেয়ার করব। হোমস্টের ফুলরাই আমাদের ওয়েলকাম জানালো, আমরা কানে গুঁজেও নিয়েছি একটা করে। আমাদের তিনজনকে তো থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ এত সুন্দর হোমস্টেটা চুজ করার জন্য, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। আসতে না আসতেই আমাদের একটা উষ্ণ অভিবাদন জানিয়ে বাইরে আমাদের জুতোগুলো যেগুলো আমরা পরে আসলাম সেটা খুলে ঘরের জুতোগুলো ওনারা পরতে দিয়ে দিয়েছেন। বললেন এগুলোই আপনারা ঘরে পরে ঘুরুন। এই যে এখানে একটা চাবি টাবি রাখার জন্য একটা জায়গা আছে। তারপরে এটা বেড সাইড বক্স, এখানে আপনি জলের বোতলগুলো রাখতে পারবেন, ড্রয়ারেও কোনো কিছু রাখতে পারেন। আর এখানে আপনি অনায়াসে আপনার ফোনটাও চার্জে দিতে পারবেন। বেডটা এত বড়, অনায়াসে 3 জন শোয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এদিকে একটা সিঙ্গেল বেডও আছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের সামনে একটা চেয়ারও আছে। আপনি এখানে বসে বসে সাজগোজ করে তারপরে ঘুরতে বেরোবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা টিভি আছে, টিভির সামনে দুটো চেয়ারে বসে টিভি দেখতে পারবেন। চলুন আপনাদের বাইরেটা একবার দেখাই। বাইরেটা দেখানোর জন্য মনটা আমার উসখুস করছে। তো এই যে এখানে দুটো চেয়ার দিয়েছে, এখানে আপনি বসে বসে চা বা ম্যাগি খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এই যে বাইরের দৃশ্যটা। চলুন আপনাদের একবার ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। আমি সবসময় হোটেল বা হোমস্টে বুক করার আগে আগে দেখে নিই রিভিউয়ে তার ওয়াশরুমটা কীরকম, কারণ ওয়াশরুম পরিষ্কার না হলে আমি সেই হোটেল বুক করি না। আর এখানে আমি দেখেছিলাম ওয়াশরুমটা যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝকে যাকে বলে। এখানে কোলগেট দিয়েছে, দুটো শ্যাম্পু দিয়েছে, হ্যান্ড ওয়াশ আছে, একটা ছোটো সাবান দিয়েছে, আর যথেষ্টই পরিষ্কার, একদম সুন্দর ঝকঝকে যাকে বলে। এখানে গিজার আছে, আর গিজারে জল গরম হচ্ছে, কোনো অসুবিধা নেই। এদিকে একটা পার্টিশন করা আছে যেখানে আপনি স্নান করতে পারবেন, দুটো টাওয়েল আছে, আর ভিতরের পার্টিশনও একটা বেসিন আছে। তো আমরা সব সময়ের জন্য গরম জল পেয়েছি, কোনো অসুবিধা হয়নি আমাদের। রুমটা যাতে সুন্দর করে দেখাবো, ছেলে এসেই এদিক সেদিক সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখতে শুরু করে দিয়েছে। আর ঘরে ইলেকট্রিক কেটেল আছে, আপনার যখন খুশি গরম জল আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে একটা ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবের মধ্যে আপনি আপনার জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখতে পারবেন। আর দুটো মোটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা সিঙ্গেল, একটা অনেক বড় ব্ল্যাঙ্কেট। যেহেতু সিঙ্গেল বেড আছে জন্য সিঙ্গেল একটা ব্ল্যাঙ্কেট আর একটা বড় ব্ল্যাঙ্কেট দিয়েছে। আমরা মোট 3টে রুম বুক করেছি, নিচে দুটো আর উপরে একটা। চলুন আপনাদের উপরের রুমটা একবার দেখিয়ে আসি। নিচের রুম দুটো একই রকম, আর এই যে উপরের রুমটা বলা যায় প্রিমিয়াম রুম, কারণ নিচের দুটো থেকে অনেকটা বড়। বাচ্চা কাচ্চাগুলো এখানে সে খেলতে শুরু করে দিয়েছে। তো এই যে এখানেও একটা ড্রেসিং টেবিল, টিভি, আর এখানে 4টে বেড আছে, একটা মাস্টার বেড অনেক বড়, আর দুটো সিঙ্গেল বেড আছে, একটা সেন্টার টেবিল এখানেও তাই, ব্যালকনি আছে, ব্যালকনি ভিউ। আর একটা জিনিস সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কমন ব্যালকনি। যে সমস্ত বন্ধু বান্ধব সবাই মিলে এসে এখানে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু পকোড়া চা নিয়ে এখানে বসে বসে সুন্দর আড্ডা দেওয়া যাবে। দুপুরে একটা জমিয়ে খাওয়া দাওয়া করেছি,
একটা সবজি, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, চিকেন, স্যালাড, বেগনি এসব দিয়ে। কোনো কারণে সেই ভিডিওটা আমি ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছি না, আপনাদেরকে দিতে পারলাম না। যাই হোক, বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরোবো। ওনারা এখানে চা দিয়ে গেছেন আর হাপুদা এখানে সবার জন্য চা রেডি করছে। চা খেয়ে আমরা একটু ঘুরতে বেরোবো। ঘুরে টুরে এসে সন্ধ্যাবেলায় আমাদের জন্য চলে এসেছে চিকেন পকোড়া আর তার সঙ্গে লিকার চা। অবশ্যই এই চাটার জন্য আমাদের এক্সট্রা পে করতে হবে, কারণ ওরা একবারই চা ছিল, সেটা আমরা বিকেলে খেয়ে নিয়েছি। তো ঠান্ডার মধ্যে একবার চা না হলে হয়, সেই জন্য আমরা চিকেন পকোড়া আর চা বললাম। আর এখানে আমরা বাচ্চাগুলোর জন্য একটু ওদেরকে বলেছিলাম ম্যাগি করে দিতে। ম্যাগি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওরা বানিয়ে দিল। এখন বাচ্চাগুলোকে খাইয়ে নিচ্ছি। আমরা যখন হোমস্টেটা বুক করি তখনই ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের ওখানে বারবিকিউ হয় কি না। তো ওনারা বলেছিলেন হয়, সেই জন্য আমরা ট্রেনে আস্তে আস্তে ওনাদেরকে বলে দিয়েছিলাম যে কতটুকু বারবিকিউ কী করবো না করব, সেই মতন ওনারা রেডি করে রেখেছিলেন ম্যারিনেট করে। তো এই যে এখানে আমাদের বারবিকিউ হচ্ছে আর এত আনন্দ হচ্ছে, জোরে জোরে গান বাজছে আর আমরা এখানে নাচানাচি করছি। মানে জাস্ট একটা অসাধারণ সন্ধ্যা। এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা, রুম ট্যুরের সাথে সাথে আমাদের কি খাবার দাবার দিল না দিল আমরা। এটুকুনো বলতে পারি, এখানে এসে কিন্তু আপনি বোর হবেন না। আমি এখন সকালবেলায় সূর্যোদয় দেখতে দেখতে হোমস্টের বারান্দাতে বসে বসে আমার ভিডিওটা এডিট করছি। চারপাশে পাখি ডাকছে, মুরগি ডাকছে। আপনারা হয়তো আমার কথার পিছনে মুরগির ডাক বা পাখির ডাকও শুনতে পাবেন। তো সবশেষে আমরা চলে এসেছি রাতের খাবারে। ওনারা জিজ্ঞাসা করেছিলেন ভাত না রুটি, তো আমরা সবাই ভাতই বলেছি। অল্প করে ভাত খাবো, কারণ বারবিকিউ খাওয়ার পরে কারোর পেটেই সেরকম জায়গা নেই। ভাত, ডাল, শাঁকা পাঁপড়, একটা ভেন্ডির তরকারি, ডিমের কারি, সমস্ত কিছু। আর এত নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা জিনিস দেখলাম, এরা কিন্তু প্রচণ্ড পরিষ্কার আর প্রচণ্ডভাবে হাইজিনটা মেনটেন করে। পরিশেষে একটা কথাই বলবো, এটা কোনো পেইড ভিডিও হয় না, অনেকে রেকমেন্ড করে ভিডিও করে, সেরকম কোনো ভিডিও না। আমার ইচ্ছে হলো একটা ভিডিও আমরা কোথায় থাকছি না থাকছি সেটা তুলে ধরা, সেই জন্য এই ভিডিওটা করা। তো আজকে ছিল এটা আমার 3 জুনের হোমস্টের ভিডিও। আমার দার্জিলিং ঘোরার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, ইচ্ছা হলে আপনারা দেখতে পারেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ।